আজকে আমার জীবন পুরো অনিশ্চিত। একটা চাকরির জন্য যে প্রসেসিং, সব প্রসেসিং আমরা শেষ করেছি। শেষ করার পরও আমাদের 3 মাসের কাছাকাছি হতে চললেও সরকার কোনো এক অনির্দিষ্ট কারণে আমাদের নিয়োগপত্রটা দিচ্ছে না। সেই কি কারণে দিচ্ছে না, আমরা সেইটার জন্যই আমরা আজকে আন্দোলনে নামতে হয়েছে এবং আমরা দ্রুত নিয়োগপত্র চাই এবং তাহলেই আমরা ঘরে ফিরব। এছাড়া আমি আরেকটা কথা বলতে চাই, আমি নিজে 2টা চাকরিতে ছিলাম, একটা বেসরকারি, একটা সরকারি চাকরি। আমি এই চাকরিটার জন্য আমি ওই চাকরিটাতে ইস্তফা দিয়েছি। আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং নিয়োগপত্রের যে পদত্যাগপত্র সহ আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি। এই শুধু এই সহকারী শিক্ষক হিসেবে যোগদান করবো এবং শিক্ষকতা করব, এই পেশায় আসবো বলেই আমি 2টা চাকরি ছেড়ে দিয়েছি। আজকে আমার জীবন পুরো অনিশ্চিত। সরকার বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে আমাদের সাথে। সরকার বলতে চাচ্ছে যে আমাদেরকে রিভিউ করা হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কিন্তু আমরা যেখানে আমাদের এই পরীক্ষার চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে আমাদের যে ফলাফল, তার আগেই এনএসআই, ডিজিএফআই এবং অধিদপ্তর থেকে সম্পূর্ণরূপে এটা তদন্ত করা হয়েছে। তদন্ত করার পরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রশ্ন পাস কিংবা ডিভাইস পার্টির মতো যে বিষয়গুলো আছে, সেগুলো প্রমাণ না পাওয়ার পরেই আমাদের কি চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই জন্য আমরা মনে করি যে আমাদের সাথে কি করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা মোটামুটি সব কিছু সম্পন্ন হয়ে গেছে, আমাদের কাগজপত্র সব কিছু জমা হয়ে গেছে এবং আমাদেরকে গত 1 মার্চ আমাদের সকল অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে। এরপর থেকে দীর্ঘদিন যাবত আমরা এই নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো ধরনের খবর পাইনি। আমরা ডিবিএ থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলেছে যে মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটি নির্দেশ দিলেই আমরা কার্যক্রমটা শেষ করব। কিন্তু দীর্ঘদিন এভাবে বন্ধ থাকার কারণে আজকে আমরা মাঠে নেমে এসেছি। শুধুমাত্র আমরা একটা নিয়োগপত্র চাই, এটা হলে আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যাব। আমরা যেহেতু মেধার ভিত্তিতে নিয়োগ পাইছি, এখানে কোন সরকার আছে, কোন আছে, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ পেয়েছি। সেক্ষেত্রে আমরা আশঙ্কা করতেছি, যেহেতু আমাদের যথেষ্ট ডিলে হচ্ছে, আমাদের যে প্রায় 2 থেকে 2.5 মাস অতিবাহিত হয়েছে এবং মন্ত্রী সাহেব আমাদের সাথে বিভিন্ন ধরনের তালবাহানা করতেছেন। তিনি চাচ্ছেন যে তিনি রিভিউর নামে আমাদের সাথে প্রহসনের খেলা খেলতে যাচ্ছেন।